হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকার বই থেকে এক্সারসাইজ নাম্বার 77 করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার চ্যানেলে চলে যাবে, সেখানে প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, প্রেসিজ রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ের ক্লাসগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। সবার প্রথমে আমরা পেসেজটা ভালো করে পড়ে নেব, তারপর সেটাকে বুঝে সেটা লেখার চেষ্টা করব। তো চলো প্রথমে পেসেজটা পড়ে নিই। দেখো যেটা রয়েছে এখানে বলেছে, নাও এ ডেজ স্ট্রেস ইজ লেড অন গেমস। অর্থাৎ নাও এ ডেজ মানে আজকাল, স্ট্রেস ইজ লেড অন গেমস মানে খেলাধুলার ওপর বেশি কিন্তু চাপ দেওয়া হয়। ফর in games the moral character is trained as well as the body, and these two act and react on each other. আজকাল খেলাধুলার ওপর বেশি আর কি জোর দেওয়া হয়, কারণ খেলায় শরীরের পাশাপাশি নৈতিক প্রশিক্ষিত হয় এবং এই দুটি একে অপরের ওপর কাজ করে এবং প্রতিক্রিয়া দেখায়। লাইনটা আবার বলছি, নাও ডেজ স্ট্রেস ইজ লেড অন গেমস, অর্থাৎ খেলাধুলার উপর বেশি চাপ দেওয়া হয়। ফর ইন গেমস দ্য মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বডি অ্যান্ড দিজ টু অ্যাক্ট অ্যান্ড রিঅ্যাক্ট অন ইচ আদার। অর্থাৎ কারণ খেলার উপরে শরীরের পাশাপাশি নৈতিক যে প্রশিক্ষিত হয় এবং এই যে দুটি জিনিস রয়েছে আর কি একে অপর কিন্তু কাজ করে এবং এর প্রতিক্রিয়া দেখায়। পরের লাইন দেখো, games reach the players to act together, thus rousing a feeling of union and duty of comrades. অর্থাৎ খেলোয়াড়দের সাথে একসাথে কাজ করতে শেখায়। কী করে? গেমস টিচ দ্য প্লেয়ার্স টু অ্যাক্ট টুগেদার, অর্থাৎ একসাথে কাজ করতে শেখায়। দাস রাউজিং আ ফিলিং অফ ইউনিয়ন অ্যান্ড ডিউটি অফ কমরেডস, অর্থাৎ এইভাবে যে কমরেডদের প্রতি যে ঐক্য এবং কর্তব্যের অনুভূতি কিন্তু জাগিয়ে তোলে। পরের লাইনটা দেখো, ভিডিওটা তোমার কাছে একটা রিকোয়েস্ট যে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ পেসেজগুলো যেহেতু আগের দিকে আমরা যাচ্ছি একটু টাফ হচ্ছে, তো সেই জন্য স্কিপ করার চেষ্টা করো না, পরপর কিন্তু দেখে যাও। চলো তারপর হচ্ছে, the member of a team who thinks only of showing his own skill is of no use. The body who plays for his side for the common object, who operates with the rest of the team, is a good player. দেখো লাইনটা বলছে যে, the member of a team who thinks only of showing his own skill, যে দলের সদস্য কেবল নিজের দক্ষতা দেখানোর জন্য আর কি দক্ষতা দেখানোর কথা ভাবে অনলি অফ শোয়িং ইজ ওন স্কিল, অর্থাৎ নিজের দক্ষতা আর কি দেখানোর কথা ভাবে, ইজ অফ নো ইউজ, অর্থাৎ তার কোনো কিন্তু ইউজ নেই আর কি। হ্যাঁ, পরের লাইনটা দেখো, the boy who plays for his side for the common object, who cooperates with the rest of team, is a good player. যে ছেলেটি আর কি, যে প্লেয়ারটি আর কি তার দলের প্রতি তার দলের বাকিদের সাথে সহযোগিতা করে, সেই কিন্তু একজন ভালো খেলোয়াড়, ইজ এ গুড প্লেয়ার। কোঅপারেট করে আর কি চলে, সেই কিন্তু একজন ভালো খেলোয়াড়। পরের লাইনটা দেখো, what do you think of the player who, to show his skill, should run out among the forwards and leave his goal unguarded? যে খেলোয়াড় তার দক্ষতা দেখানোর জন্য আর কি ফরওয়ার্ডদের মধ্যে দৌড়ে বেরিয়ে যায় এবং তার দলকে অরক্ষিত রাখে, সে সম্পর্কে আপনার আর কি মনে হয়? লাইনটা আবার বলছি, যে খেলোয়াড় তার দক্ষতা দেখানোর জন্য ফরওয়ার্ডদের মধ্যে দৌড়ে বেরিয়ে যায়
এবং তার লক্ষ্যকে অরক্ষিত রাখে সে সম্পর্কে আপনার কি মনে হয়? এখানে আস্কিং মার্ক আছে। পরের লাইনটা আসবো, হি উড শুন বি থ্রোন আউট অফ দ্য টিম, তাকে শীঘ্রই দল থেকে বাদ দেওয়া আর কি হবে। অ্যান্ড আ প্লেয়ার উড বি পুট অফ হিজ প্লেস হু থিঙ্কস ফার্স্ট অফ হিজ সাইড অ্যান্ড পরের লাইনটা দেখো, অ্যান্ড নট অফ হিমসেলফ, অর্থাৎ he would soon be thrown out of the team, তাকে শীঘ্রই তার দল থেকে বাদ দেওয়া হবে। অ্যান্ড প্লেয়ার would be put in his place who thinks first of his side and not of himself, এবং তার জায়গায় এমন একজন খেলোয়াড়কে বসানো হবে যে প্রথমে তার দলের কথা ভাবে, নিজের কথা না, নট অফ হিমসেলফ, অর্থাৎ নিজের কথা সে ভাবে না। পরের লাইনে আসবো, ইন লাইফ অর্থাৎ জীবনে, ইন লাইফ দিস সেন্স অফ বিং পার্ট অফ এ হোল মিনস দ্য সাকসেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড লিফটিং অফ ইট আপ ইন দ্য স্কেল অফ নেশনস। জীবনে একটি সম্পূর্ণ অংশ হওয়ার এই অনুভূতির অর্থ দেশের সাফল্য এবং যে দেশের মাপকাঠিকে এটিকে উন্নতি করা, ঠিক আছে, উন্নীত করা। তো এই হচ্ছে প্রেসিসটা, একটু টাফ আছে, ঠিক আছে। তো একটু সময় নিয়ে পজ করে তোমরা বোঝার চেষ্টা করবে এটা কী বলেছে, তারপর সেটা আমরা করব। যেটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, মানে আমাদের জীবনটাকে তুলনা করা হয়েছে একজন খেলাধুলার সাথে আর কি। যেমন আমরা খেলাধুলার উপর বেশি জোর দেওয়া হয়েছে, কারণ কি? কারণ খেলাধুলার শরীরের পাশাপাশি কিন্তু আমাদেরকে কী করে কিছু বেসিক জিনিস শেখায়, যেটা হচ্ছে টিম ওয়ার্ক। মেন হচ্ছে টিম ওয়ার্কটা শেখায় তারা, যে নিজের কথা না ভেবে টিমের জন্য যেভাবে খেলছে খেলোয়াড়রা, সেরকম আমাদের জীবনটাও কিন্তু সেই একই রকম আর কি। সেইভাবে আমাদেরকেও কিন্তু চলতে হবে। তো এই নিয়ে রয়েছে আমাদের আজকে প্রেসিসটা। জীবনটাকে আমাদের খেলাধুলা যেভাবে আর কি একটা টিম ওয়ার্কের সাথে তুলনা করছি সেইভাবে। তো চলো এবার প্রেসিসটা আমি পড়বো। একটা টাইটেল দিয়েছি দেখো, দ্য ভ্যালু অফ টিম স্পিরিট। লাইনটা দেখো কি বলছেন, গেমস develop both character and body by teaching teamwork and responsibility। অর্থাৎ খেলাধুলা কি করে, ডেভেলপ বোথ ক্যারেক্টার অ্যান্ড বডি বাই টিচিং টিমওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি। খেলাধুলা কি করে, দলগত কাজ এবং দায়িত্ববোধ শেখানোর মাধ্যমে চরিত্র ও শরীর উভয়ের কিন্তু বিকাশ ঘটায়। পরের লাইনে আসবো, a player who seeks personal praise is useless while one who works for the team is valuable। যে খেলোয়াড় শুধু নিজের প্রশংসা চায় সে কিন্তু অকেজো। a player who seeks personal praise is useless, সে কিন্তু অকেজো। while one who works for the team is valuable, যেখানে যে দলের জন্য খেলে সে কিন্তু মূল্যবান, ভ্যালুয়েবল, সে কিন্তু মূল্যবান। পরের লাইনটা দেখো, দিস স্পিরিট অফ কোঅপারেশন when applied to life। অর্থাৎ এই যে সহযোগিতার যে মনোভাব, দিস স্পিরিট অফ কোঅপারেশন, সহযোগিতার যে মনোভাব when applied to life, যখন জীবনে এর প্রয়োগ করা হয়, হেল্পস ইন দ্য প্রোগ্রেস অ্যান্ড সাকসেস অফ এ নেশন। কী করা হয় তখন এটি দলের দেশের অগ্রগতি, প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি অ্যান্ড সাকসেস অফ এ নেশন, এবং সাফল্যে সহায়তা করে, দেশের সাফল্যে সহায়তা করে। তো এই ছিল আজকের প্রেসিসটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে নতুন একটা ভিডিও নিয়ে আসি। ততক্ষণের জন্য সুস্থ থাকো সবাই, টাটা।